আসসালামু আলাইকুম। আপনাদের সাথে আছি আমি রাজুল বাপ্পি। আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে সহজেই অনলাইনে ঘরে বসে টিন সার্টিফিকেট করতে হয়। টিন সার্টিফিকেট কেন দরকার হয় আমাদের? আপনি যদি কোনো ব্যবসা শুরু করতে যান বা ব্যাংকে কোনো অ্যাকাউন্ট ওপেন করতে চান অথবা ট্যাক্স সংক্রান্ত যেকোনো কাজে এই টিন সার্টিফিকেট খুবই গুরুত্বপূর্ণ। সো টিন সার্টিফিকেট করার জন্য কিন্তু আপনাকে এখন আর কোনো উকিলের কাছে যাওয়ার প্রয়োজন নেই বা অন্য কোনো মানুষের কাছে হেল্পের প্রয়োজন নেই। আপনি চাইলে ঘরে বসে খুব সহজেই অনলাইনে টিন সার্টিফিকেট করে ফেলতে পারেন। ভিডিওটা একদম শুরু থেকে শেষ পর্যন্ত দেখলে আপনি বাসায় বসে নিজেই মাত্র কয়েক মিনিটেই টিন সার্টিফিকেট করতে পারবেন। তাহলে চলুন আমরা শুরু করি। আমরা প্রথমে একটি ব্রাউজার ওপেন করব এবং এখানে সার্চ করব ই-টিন লিখে এন্টার দিলাম। দেখেন প্রথমেই ই-টিন রেজিস্ট্রেশনের জন্য সাইটটি চলে আসছে। এটি এনবিআর এর একটি সাইট। সো আমরা এখানে প্রবেশ করি। incometax.gov.bt এই সাইটটিতে আমরা চলে আসলাম। এখানে দেখেন হোম, লগইন, রেজিস্টার, ফরগট পাসওয়ার্ড কয়েকটি অপশন দেখাচ্ছে। আমরা যেহেতু এই ওয়েবসাইটটি থেকেই আমরা টিন সার্টিফিকেটটি জেনারেট করব, সো আমাদের কিন্তু এখানে কোনো ইউজার আইডি পাসওয়ার্ড নেই। সো আমাদের আগে এটা রেজিস্ট্রেশন করে নিতে হবে। তাই আমি রেজিস্টারে ক্লিক করছি। এখানে ছোট্ট একটি ফর্ম চলে আসছে। এটা পুরোটাই আমাদেরকে ফিল আপ করতে হবে। সো এটা আমরা ফিল আপ করি। প্রথমে দেখেন ইউজার আইডি। এখানে আপনি আপনার ইউজার আইডিটি এখানে বসাবেন। এটি আপনার ইচ্ছামতো বসাতে পারেন। আপনার বোঝার সুবিধার্থে এমন একটি ইউজার আইডি দিবেন যেটা আপনি মনে রাখতে পারবেন সহজেই। সো আমি এখানে একটা ইউজার আইডি বসাচ্ছি। তারপর পাসওয়ার্ড সেট করতে হবে এখানে। তারপর আমি এখানে একটি পাসওয়ার্ড সেট করছি। এখানে একটি ক্যাপিটাল লেটার, একটি স্মল লেটার এবং একটি স্পেশাল ক্যারেক্টার দিতে হবে আপনাকে মিনিমাম। এবং এই একই পাসওয়ার্ড আবার এখানে রিটাইপ করতে হবে আপনাকে। সো আমি এটা বসাচ্ছি। দেন সিকিউরিটি কোয়েশ্চেন, এখানে একটি সিকিউরিটি কোয়েশ্চেন আছে দেখেন। এটা আপনাকে এখানে বসাতে হবে। কি আছে এখানে একটু ড্রপ ডাউন আমরা একটু দেখি। হোয়াট ইজ দ্য নেম অফ ইউর ভিলেজ, হোয়াট ইজ দ্য নেম অফ ইউর ফেভারিট টিচার, হোয়াট ইজ ইউর প্যাটস নেম। এখানে দেখেন অনেকগুলো সিকিউরিটি কোশ্চেন আছে। আপনি আপনার যে কোশ্চেনের আনসারটা আপনি সহজে মনে রাখতে পারবেন সেটা আপনি এখানে বসিয়ে দিবেন। আমরা দিচ্ছি হোয়াট ইজ দ্য নেম অফ ইউর ভিলেজ। আমি এখানে সিকিউরিটি কোশ্চেন আনসার হিসেবে এখানে আমার গ্রামের নাম বসাচ্ছি। আপনি এখানে আপনার গ্রামের নাম বসিয়ে দেবেন বা আপনি এখানে যে আনসারটা করতে চান সেটা আনসার আপনি এখানে বসিয়ে দেবেন এবং এটা আপনি নোট ডাউন করে রাখবেন। ভবিষ্যতে যদি আপনার কোনো প্রয়োজন হয় কখনো, তখন আপনার সিকিউরিটি কোশ্চেনের আনসারটি দিতে পারেন। কান্ট্রি, এটা বাংলাদেশ। আমরা বাংলাদেশ থেকে যেহেতু করছি, সেটি বাংলাদেশ হবে। মোবাইল নাম্বার, এখানে আপনি আপনার মোবাইল নাম্বারটা বসিয়ে দিবেন। আমি আমার নাম্বারটা বসাচ্ছি এখানে। দেন ইমেল অ্যাড্রেস, যদি আপনার ইমেল অ্যাড্রেস থাকে সেটা আপনি এখানে বসিয়ে দিবেন। এটি অপশনাল, এটি না দিলেও হবে। দেন এখানে এখানে একটি ক্যাপচা কোড আছে দেখেন। এই ক্যাপচা কোডটি দেখে দেখে আপনি এখানে টাইপ করবেন। আমি ক্যাপচা কোডটি বসাচ্ছি। তারপর দেখেন রেজিস্টার, আমরা রেজিস্টারে ক্লিক করছি। আমার যে মোবাইল নাম্বারটি প্রোভাইড করেছিলাম সেই নাম্বারে কিন্তু একটা ওটিপি চলে গেছে। আমি ওটিপিটি দেখে এখানে বসাচ্ছি এবং অ্যাক্টিভেট এখানে ক্লিক করছি। দেখেন রেজিস্ট্রেশন কমপ্লিটেড, প্লিজ লগ ইন অ্যাগেইন টু কন্টিনিউ। তার মানে আমার হচ্ছে রেজিস্ট্রেশন হয়ে গেছে। এখন আমি লগ ইন করবো। সো আমি লগ ইনে ক্লিক করছি। এখানে আমি ইউজার নেম এবং পাসওয়ার্ডটি বসাবো। আমি যে ইউজার নামটি দিয়ে আসছিলাম আগে সেটি এখানে বসাচ্ছি এবং পাসওয়ার্ডটি বসাচ্ছি এখানে। সো আমি লগ ইনে ক্লিক করছি। আমার লগ ইন হয়ে গেছে। এখানে দেখেন লেখা আছে ফর টিন রেজিস্ট্রেশন অবলিক রি রেজিস্ট্রেশন ক্লিক হিয়ার। সো আমার এখানে
ক্লিক করছি। নতুন আরেকটি ফর্ম চলে আসছে, দেখেন টিন সোর্স ইনফরমেশন। এখান থেকে আপনি পারপাস অফ টিন এটি সিলেক্ট করবেন। যদি কোনোটা না হয় তাহলে আপনি আদার্স দিয়ে দেবেন। তারপর আছে দেখেন টিন অ্যাপ্লাইং ফর, এটা আপনি এখান থেকে ইন্ডিভিজুয়াল বাংলাদেশে দিয়ে দিবেন। তারপর বি নাম্বার আর একটা আছে দেখেন, যদি আপনার এনআইডি থাকে তাহলে ইন্ডিভিজুয়াল বাংলাদেশি হ্যাভিং এনআইডি, এটা আপনি সিলেক্ট করে দেবেন। তারপর আছে দেখেন ইনকাম ক্যাটাগরি, অর্থাৎ আপনার ইনকাম সোর্সটা কি, আপনি চাকরি করেন না ব্যবসা করেন। যদি চাকরি হয় তাহলে সার্ভিস দিয়ে দিবেন, বিজনেস হলে বিজনেস দিয়ে দিবেন, আর না থাকলে আদার্স দিয়ে দেবেন। আমি আদার্স দিয়ে দিলাম। তারপর হচ্ছে ডিস্ট্রিক্ট অফ ইনকাম সোর্স, অর্থাৎ আপনার কোন ডিস্ট্রিক্ট থেকে আপনি ইনকাম করছেন সেটা আপনাকে সিলেক্ট করতে হবে। ঢাকা না চট্টগ্রাম বা যে কোনো জেলা বিভাগ থেকে আপনি সেটা এখান থেকে সিলেক্ট করে দিবেন। আমি একটা সিলেক্ট করে দিচ্ছি। তারপর হচ্ছে সোর্স অফ ইনকাম, অর্থাৎ আপনার সোর্স অফ ইনকামটা কি সেটা আপনি এখান থেকে সিলেক্ট করে দেবেন। আপনার যেটা হয় সেটা আপনি সিলেক্ট করে দেবেন। আমি এখানে একটা সিলেক্ট করছি, করে নেক্সট করে দিচ্ছি। দেখেন আর একটা পেজ চলে আসছে। পরের পেজে চলে আসলাম আমরা। এখানে মেইন সোর্স অফ ইনকাম, আয়ের প্রধান উৎস দেখাচ্ছে, আদার্স এবং লোকেশন অফ মেইন সোর্স ইনকাম দেখাচ্ছে। এখানে লোকেশন সিলেক্ট করে দিবেন। লোকেশন সিলেক্ট করার পর গো টু নেক্সট ক্লিক করলাম। দেখেন তারপরে বেসিক ইনফরমেশন পেজ চলে আসলো। এই পেজে আসে আমাদের কিছু জিনিস ফিল আপ করতে হবে। এখানে কী কী ফিল আপ করতে হবে দেখেন, ট্যাক্স পেয়ার্স নেম, জেন্ডার, ট্যাক্স পেয়ার্স ন্যাশনাল আইডি, ডেট অফ বার্থ, ফাদার্স নেম, মাদার্স নেম, মোবাইল নাম্বার, এই সবগুলো আমরা এখানে ফিল আপ করবো। আমি এগুলো ফিল আপ করছি। এবং নিচে দেখেন আপনার কারেন্ট অ্যাড্রেস অর্থাৎ বর্তমান ঠিকানা দেখাচ্ছে, এটা আমাদেরকে এখানে ফিল আপ করতে হবে। সো এটা আমি ফিল আপ করছি। এখানে ডট কম থেকে ডিস্ট্রিক্টটা সিলেক্ট করবেন, থানা কোনটা এটা দিতে হবে। তারপর পোস্ট কোড, এটা আপনি জেনে নেবেন, আপনি যে থানার আন্ডারে সেটার পোস্ট কোড কোনটা সেটা দিতে হবে। এখানে আমরা দিয়ে দিলাম। এবং দেখেন তার নিচে আছে প্রেজেন্ট পার্মানেন্ট অ্যাড্রেস। যদি আপনার পার্মানেন্ট অ্যাড্রেসটা যদি প্রেজেন্ট অ্যাড্রেসটা একই হয় তাহলে সেম এজ কারেন্ট অ্যাড্রেস দিয়ে দিবেন, তাহলে ওটা সব ফিল আপ হয়ে যাবে। আর যদি ভিন্ন হয় তাহলে আপনি এখানে আপনার যে পার্মানেন্ট অ্যাড্রেস যেটা আছে সেটা আপনি এখানে দিয়ে দিবেন। দিয়ে আমরা গো টু নেক্সট ক্লিক করি। দেখেন ফাইনাল প্রিভিউ দেখাচ্ছে এখানে, অর্থাৎ আমি যা যা ফিল আপ করে আসছিলাম তা কিন্তু এখানে দেখাচ্ছে টোটালটাই। সো আপনি এখান থেকে দেখে নেবেন পুরোটা এক নজরে, কোথাও কোনো ভুল ভ্রান্তি আছে কিনা। যদি ভুল থেকে থাকে তাহলে যে ব্যাক টু প্রিভিয়াস এটা আছে, ওখানে চলে যাবেন, গিয়ে ওখান থেকে ঠিক করে আসতে হবে। আর যদি সব ঠিকঠাক থাকে তাহলে সাবমিট অ্যাপ্লিকেশন দিয়ে দিবেন। আমি সাবমিট অ্যাপ্লিকেশন দিয়ে দিচ্ছি। এখানে আপনি এগ্রি অ্যান্ড কন্টিনিউ দিয়ে দিবেন। দিয়ে দেখেন আমার অ্যাপ্লিকেশনে সাবমিট হয়ে গেছে এবং অলরেডি কিন্তু আমার একটা ট্যাক্স নাম্বার পড়ে গেছে এবং এখানে আপনার জীবন এবং এখানে আপনার টোটাল ইনফরমেশন দেখাচ্ছে ছবি সহ। সো আমরা এটা ভিউ সার্টিফিকেট অথবা প্রিন্ট করে নিতে পারি। ভিউ সার্টিফিকেট দিলে সেটা সার্টিফিকেটে শো করবে, আর প্রিন্ট দিলে সেটা প্রিন্টের জন্য চলে আসবে। আমি ভিউ সার্টিফিকেট দিলাম, এই দেখেন আমার সার্টিফিকেটটি শো করতেছে এখানে, অর্থাৎ আমার টিন সার্টিফিকেট হয়ে গেছে। এখান থেকে আপনি সার্টিফিকেটে সেভ করে নেবেন। আশা করি বুঝতে পেরেছেন কীভাবে টিন সার্টিফিকেট করতে হয়। ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, শেয়ার এবং কমেন্ট করে দিবেন এবং অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। আর কারো যদি কোনো মতামত থেকে থাকে তাহলে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাতে পারেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।